বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টার নিকট ইটালি ভিসা প্রত্যাশী আবেদনকারীদের পক্ষ থেকে একটি আবেদন করছি। যদি আমার এই ভিডিওটি তাদের দৃষ্টিগোচর হয় তাহলে তাদের এই বিষয়টার একটি আশু ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমার আশা। বাংলাদেশের প্রচুর সংখ্যক নাগরিক ইটালিতে স্থায়ীভাবে এবং অস্থায়ীভাবে বসবাস করেন। বিভিন্ন ধরনের কাজ করে প্রচুর সংখ্যক রেমিটেন্স বাংলাদেশে পাঠান। তারা কিছু সংখ্যক বাংলাদেশি সেখানে স্থায়ীভাবে বসবাস করতেছেন, তাদের দেশের নাগরিক হয়েছেন, এবং কিছু সংখ্যক নাগরিক হতে না পারলেও তারা অস্থায়ীভাবে সে কাজ করে বাংলাদেশে প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠান। ইটালি সরকার বিভিন্ন সময় তাদের দেশের শ্রমিক চাহিদা মেটানোর জন্য ফ্লুসি আবেদন করেন। সেই ফ্লুসি আবেদন করার পরে বিভিন্ন দেশের নাগরিকরা আবেদন করে, সেই ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা একটা প্রাধান্য পান। যেহেতু ইটালিতে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা সুনামের সহিত কাজ করতেছেন এবং তাদেরকে ওই দেশের নাগরিক যারা আছেন, বিভিন্ন কোম্পানির মালিক যারা আছেন কিংবা বিভিন্ন কৃষিকাজের যারা মালিক আছেন, তারা বাংলাদেশিদের অত্যন্ত পছন্দ করেন। তো সেই প্রক্রিয়ায় বাংলাদেশিরাও বিভিন্ন সময় অংশগ্রহণ করে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা ইটালিতে প্রবাসী হয়েছেন। তার ধারাবাহিকতায় 2022 সালে তাদের যে আহ্বানকৃত ফ্লুসি, সেখানে প্রচুর সংখ্যক বাংলাদেশি আবেদন করেন। ফ্লুসি সম্পন্ন হওয়ার পরে যাচাই বাছাইয়ের পরে লটারির মাধ্যমে প্রচুর সংখ্যক বাংলাদেশিরা ওয়ার্ক পারমিট প্রাপ্ত হন। যে ওয়ার্ক পারমিটটারে ইতালি ভাষায় বলে নুলস্তা। 2022 সালের যে ফ্লুসি ছিল, সেই ফ্লুসির বাংলাদেশিরা প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট পান। এই ওয়ার্ক পারমিটের মাঝে কিছু সংখ্যক অসাধু দালাল চক্রের যোগসাজশে, যেমন ইটালি প্রবাসী কিছু বাংলাদেশি দালাল চক্র এবং বাংলাদেশি কিছু দালাল চক্রের যোগসাজশে কিছু সংখ্যক আসল নুলস্তার সাথে প্রচুর পরিমাণে জাল নুলস্তা বাংলাদেশে চলে আসে। এর ধারাবাহিকতায় যখন বাংলাদেশের আবেদনকারীরা নুলস্তাগুলো ইটালি এম্বাসিতে বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা করেন, যাচাই বাছাই করার সময় দেখে যে প্রচুর পরিমাণ জাল নুলস্তা বাংলাদেশে চলে এসছে। 2023 সালের জুলাই মাস থেকে যে সকল আবেদনকারীরা ইটালি ভিসার আবেদনের জন্য তাদের নুলস্তা ইটালি এম্বাসিতে জমা প্রদান করে, তখন থেকে যাচাই বাছাইয়ের নামে ইটালি এম্বাসি অদ্যাবধি পর্যন্ত প্রচুর পরিমাণে আবেদনকারীর আবেদন আটকিয়ে রাখে এবং পাসপোর্টও আটকিয়ে রাখে। যদিও তারা এরই মাঝে অল্প কিছু পাসপোর্ট ডেলিভারি দিয়েছে, যেখানে বেশিরভাগই দেখা যায় রিজেক্টের সংখ্যা বেশি। এই আবেদনকারীদের মধ্যে প্রচুর পরিমাণে আবেদনকারী ছিলেন যারা মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ অন্যান্য দেশের ওয়ার্ক পারমিট প্রাপ্ত এবং সেই দেশের ভিসা প্রাপ্ত, যারা ওই দেশে কাজ করতেন। তারা উন্নত জীবনের জন্য ইউরোপে যাওয়ার আগ্রহী বিধায় তারা বাংলাদেশে এসে তাদের পাসপোর্টটি ইটালি এম্বাসিতে জমা করেন, কিন্তু তারা সহ অন্যান্য আবেদনকারীদের পাসপোর্টগুলো ইটালি এম্বাসি দীর্ঘদিন যাবৎ আটকিয়ে রাখে, যার ফলে তাদের কর্মস্থল সেখানে তারা যেতে পারছেন না। এবং বাংলাদেশের প্রচুর আবেদনকারী যুবকরা যারা আছেন, তাদের পাসপোর্টগুলোও ইটালি এম্বাসিতে আটকা পড়ে আছে দীর্ঘ 1 বছরের অধিক সময়কাল ধরে। এই সকল আবেদনকারীরা বিভিন্ন সময়ে ইটালি এম্বাসি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএফএস এর সামনে তাদের এই দুরবস্থার কথা জানিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন, মানববন্ধন করেন, কিন্তু তারপরেও এর কোনো সুরাহা না হওয়ায় তারা এখন চরমভাবে অস্থিরতায় ভুগতেছে যে তারা এখন কি করবে। এবং যে সকল প্রবাসী ভাইরা ইতিমধ্যেই ইটালিতে যাওয়ার জন্য তাদের পাসপোর্টও জমা দিয়েছেন, তাদের ভিসার মেয়াদও প্রায় শেষের দিকে, এরকম অনেক আছেন যাদের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের মেয়াদ শেষ হওয়ার পথে। তাদের কথা হলো, আমাদের যদি নুলস্তার জাল হয় আমাদের পাসপোর্টটা অন্তত ফেরত দিয়ে দেখ। এবং আরো যারা সাধারণ আবেদনকারী আছে তাদের কথা হলো, আমাদের নুলস্তা যদি অরিজিনাল হয়, আসল হয়, তাহলে আমাদেরকে ভিসা দিয়ে আমাদের পাসপোর্টগুলো ফেরত দেয়। এবং যে সকল অন্যান্য দেশের যারা ওয়ার্ক পারমিট প্রাপ্ত আছেন, যারা ইটালিতে জমা দিয়েছিলেন, তাদের কথা হলো, আমাদের নুলস্তা যদি জাল হয় আমাদের পাসপোর্টগুলো ফেরত দিয়ে দেখ। তারা বিভিন্ন সময় এই বিষয়ে আন্দোলন করে কোনো ফল পায়নি। তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইটালি এম্বাসি এবং বিএফএস গ্লোবালের সামনে বিভিন্ন সময় মানববন্ধন করেছিলেন, কিন্তু এই বিষয়ে কেউ সুরাহা করতে পারেন নাই এবং তারা এই বিষয়টা এখন অস্থিরতা ভুগতেছে যে তাদের এখন কি করণীয়।
আমি যতটুকু শুনতে পেরেছি তারা আগামী এই মাসের 9 তারিখে একটা আন্দোলনের জন্য এই বিষয়ে অবগত করার জন্য তারা একটা একটা প্রোগ্রাম হাতে নিয়েছেন। তো বর্তমান যেহেতু সশরীরে আন্দোলন করার পরিস্থিতি নাই, তো আমি এই জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার নিকট আবেদন করছি, আপনারা যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর সাথে সুসম্পর্ক আছে, তার একটু যোগাযোগই যথেষ্ট। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে মধ্যপ্রাচ্যে আমাদের যে সকল প্রবাসী ভাইয়েরা, রেভিডেন্ট যোদ্ধা ভাইয়েরা গত মাসে আমাদের ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করার কারণে, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি করার কারণে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছিল। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটু যোগাযোগের কারণে তাদের সেই সাজা মওকুফ হয়ে গেছে। এই জন্য আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এও আশা করি তিনি এই বিষয়টা যেন খুব শীঘ্রই একটা ব্যবস্থা গ্রহণ করেন। যেহেতু আপনার একটু যোগাযোগ করার কারণে আশা করি আমাদের এই ইটালি আবেদনকারীদের এই সমস্যাটা দ্রুত সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টার নিকট আমার আবেদন, আপনাদের নিকট আমার এই কথাগুলো যদি পৌঁছে এবং আপনারা যদি এই বিষয়ে অবগত হয়ে থাকেন, আমাদের দেশের যুবক ভাইদের এই বিষয়টা আপনারা দ্রুত সমাধান করার জন্য ব্যবস্থা নেবেন। আর মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার নিকট আমার একটি বিশেষ আবেদন, রাষ্ট্রদূত অফিসে গেলে দেখা যায় প্রবাসী ভাইয়েরা যারা রেভিডেন্ট যোদ্ধা, তারা বিভিন্ন কাজে যদি কোনো রাষ্ট্রদূত অফিসে গিয়ে তাদের সমস্যার কথা বলে, তাদের এই সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রদূতের অফিসের স্টাফরা আন্তরিক হন না এবং অতিরিক্ত পয়সা ছাড়া তারা এই সার্ভিস দিতে চান না। এটা কিন্তু আমাদের দেশের দীর্ঘদিন যাবত এই সমস্যা। আপনাদের নিকট আমার আবেদন, আপনারা প্রবাসী ভাইয়েরা জন্য রাষ্ট্রদূত অফিসে গেলে তাদের সম্মানের সহিত তাদের কাজটা করে দেয়। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আকুল আবেদন যে গত বছর থেকে অদ্যাবধি পর্যন্ত যে সকল দালাল চক্রের কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণে জাল ওয়ার্ক পারমিট এসেছে শুধু ইটালি থেকে, সেই সকল দালাল চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসবেন, যাতে পরবর্তীতে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে এবং যাতে এরকম কোনো দালালরা বাংলাদেশি সাধারণ যুবকদের সাথে প্রতারণা করার সাহস না দেখায়। আমি আশা করি আমার এই আবেদনটি প্রধান উপদেষ্টার এবং মাননীয় উপদেষ্টা মহোদয়দের নিকট যদি পৌঁছে, তাহলে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করছি। ইটালি ভিসা প্রত্যাশী আবেদনকারী ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, এটা বলতেছি না, শুধু একটি শেয়ার করে দিয়েন। এই একটি শেয়ারের কারণে হয়তো আমার এই আবেদনটি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার দৃষ্টিগোচর হতেও পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের নিকট আমার একটি আবেদন, আপনারা এইটার একটু শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।